আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমার নতুন সুন্দর আরও একটি ভিডিওতে। ঈদের পর থেকে মোটামুটি একটু ব্যস্ত সময় কাটার কারণে আমি ঠিক মতো ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো যাই হোক, এখন নতুন একটি ধামাকা টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি। সো আই হোপ ইউ গাইস এনজয়েড। তো চলুন না দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমরা এসেছি মূলত রোম শহরে আজকে আমরা ঘোরাফেরা করব, ঈদের ঘোরাঘুরি। তো এই শহরটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। রোম শহর থেকে মেট্রোতে ওঠার পরে মাত্র আপনার 10 মিনিটের রাস্তা। মেট্রো থেকে আমরা ভ্যাটিকান সিটিতে এসেছি। এত জমজমাট পরিবেশ, উন্নত আর মানে অসাধারণ প্লেস। আমি হাঁটছি আর চারপাশ জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম, এত সুন্দর পরিবেশ, মানে চোখকে বিশ্বাস করবার মতো না। বাস্তবে এই প্লেসটা অসাধারণ দেখতে। চারিদিকে এই যে অর্নামেন্টসের, গোল্ডের, ডায়মন্ডের জুয়েলারি কালেকশনস, ব্যাগস, মানে শপের কোনো অভাব ছিল না। যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, ট্যুরিস্ট এরিয়া, তো এখানে মানে শপ বেশি ছিল। এর মধ্যে জানিয়ে রাখছি যে ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ। ইটালির পাশেই বাউন্ডারি করা, আমি দেখাবো আপনাদেরকে। খুব সুন্দর ছোটোখাটো একটা দেশ, আপনি বুঝতে পারবেন না ইটালির ভিতরেই আরেকটা দেশের প্রবেশ আছে। আজকের ওয়েদারটাও বেশ জমজমাট, সানি ডে, খুব ভালো লাগতেছিল, মানে ওভারঅল ফ্যাবিওলেস। আমার নজর জানেন ঘুরে ফিরে শুধু এই দোকানগুলোর দিকে যাইতেছিল। এত সুন্দর সুন্দর জিনিসপত্র, এত কোয়ালিটিফুল ড্রেস, জুতা, ব্যাগ, যেটাই বলেন খুবই সুন্দর, আকর্ষণীয়। আর হবেই তো, যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস, অনেক ট্যুরিস্ট আসে প্রতি বছরই। সো ওরা চাইবেই যত বেস্ট কালেকশন ট্যুরিস্টকে দেওয়া যায়। আমি ভ্যাটিকান সিটিতে ঘুরতে এসেছি 3 পিস পরে, মানে আমার দেশের কালচার, আমার ট্রেডিশনাল ড্রেস আমি পরে এসেছি আমার দেশকে আমি হাইলাইট করবার জন্য। সো ওভারঅল না খুব ভালো লাগতেছিল, ফিলিং লাইক আ গু। আমি চারপাশ দেখতে দেখতে আমার বাচ্চা হাজব্যান্ড অনেকটা সামনে চলে গেছে, তো আমি অলরেডি ওদেরকে হারাই ফেলছি। আর এদিকে আমার দেখাই শেষ হয় না। হ্যালো স্যার। ওরা এত সুন্দর আর্কিটেক্ট করে, দেখেন আপনি ডিজাইনগুলো, দরজা এত মজবুত কাঠামো তৈরি করে। ইটালিতে হয় কি যে বাসাবাড়িগুলা বা যেসব অবকাঠামোগুলা পুরাতন, সেগুলোকে জাস্ট ওরা মেরামত করে, কোনো রকম নতুনভাবে তৈরি করে না। রোড সাইড বলেন, যে কোনো জিনিস বলেন, ওরা জাস্ট মেরামত করে এগুলাকে, মানে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য, আর নতুন করে বারবার তৈরি করে না। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি ভ্যাটিকান সিটির দেয়ালের পাশে। যে হ্যাঁ, এটাই হচ্ছে পুরোটা বাউন্ডারি ভ্যাটিকান সিটির। এই বাউন্ডারির ভেতরেই হচ্ছে ভ্যাটিকান সিটির শহরটা, আর এটার এই পাশটা মানে ইটালি। তো এই যে গেট, মেন গেট, এখান দিয়ে তারাই প্রবেশ করতে পারে, যাদের কাছে ইটালিয়ান সিটিজেনশিপ আছে, তারাই একমাত্র প্রবেশ করতে পারে। আর এখানকার নাগরিকরা তো অবশ্যই পারে। দেখেন একবার ভ্যাটিকান সিটির যে গার্ডরা রয়েছে তাদের পোশাক কেমন। তো যাই হোক, যেহেতু আমরা ইটালিয়ান সিটিজেনও না আর ভ্যাটিকান সিটিরও সিটিজেন নই, সে কারণে আমরা আনফর্চুনেটলি ওখানে যেতে পারলাম না। তো যেটাই হোক, আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে এসেছি, এখানে একটা বিশাল বড় একটা গির্জা আছে, এটা তার প্রবেশ পথ। তো আমরা সেখানেই যাচ্ছি। যদিও এটা খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের জন্য খুব স্পেশাল জায়গা, আমাদের জন্য না, যেহেতু আমরা মুসলমান। তারপর জাস্ট ঘোরার জন্যই গিয়েছি।
এখানে আমরা লাইনে দাঁড়ালাম। এই লাইনটা মূলত হচ্ছে চেকিংয়ের জন্য, সিকিউরিটি পারপাসের জন্য তারা চেক করে। মাসা অলরেডি ঘুমাই গেছে। আমরা ভেতরে ঢুকেই দেখি বিশাল বড় এক অট্টালিকা, প্রাসাদের মতো। আর এই লম্বাইটা কি আমি জানি না। তো যাই হোক, অনেকক্ষণ এখানে ছবি টবি তুললাম। জায়গাটা সুন্দরই ছিল, খারাপ না। তো ট্যুরিস্ট প্রচুর, মানে এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে। আমাদের মতো বাঙালি ভাইয়েরাও বোনেরাও ছিল, সাথে ইন্ডিয়ান, পাকিস্তানি আর খ্রিস্টান অবলম্বী যারা ছিল তারা বেশি। তো চলুন এবার বেশি কথা না বাড়িয়ে চারপাশটা ঘুরে দেখি। Au moins nous deux. Kalma kita yang mau bukuin. সকল দর্শনার্থীদের চার্চে প্রবেশ করার এটাই হচ্ছে মেইন ফটক, মানে মূল দরজা। আর ও যে ওই সাইড থেকে বেবি ট্রলিগুলো নিয়ে আসা হয়, এটা আলাদা রাস্তা। বেবি ট্রলিদের ওখান থেকে নিয়ে আসতে হয়, যে আমার বাচ্চাকে নিয়ে আসতেছে। এই তো আমরা এখন এই গির্জার ভিতরে প্রবেশ করেছি। এটা বিশাল বড় আর প্রায় 3 তলা ভবন সমান উঁচু। এটা মানে অনেক উঁচু। আর এর ভিতরে যে কারুকাজ, অসাধারণ। আর্কিটেক্ট যারা এইটা তৈরি করেছে, এটা যদিও বহু বছর পুরনো একটা গির্জা আর বিশাল বড় এরিয়া নিয়ে। তো এর যে মানে ডিজাইন আছে, আপনি ডিজাইন বলেন, কাজ বলেন, এই যে মূর্তিগুলো এত সুন্দর করে ওরা করছে, মানে অ্যামেজিং। ভাবা যায় যে এত প্রাচীন যুগে যখন তারা এটি নির্মাণ করেছে, ওই সময় কোনো অত্যাধুনিক কোনো যন্ত্রপাতি কোনো কিছুই ছিল না। কিভাবে তারা হাতের মাধ্যমে এত সুন্দর ডিজাইন করেছে।
প্রচুর ভিড়, প্রচুর মানুষ, এখানে অনেক দর্শনার্থী রয়েছে আর অনেকে এখানে পূজা করতেছে। তো সব মিলিয়ে প্রচুর মানুষ হয়। মজার ব্যাপার হচ্ছে এত বড় এরিয়া এবং ওদের হিস্টোরিক্যাল একটা প্লেস, সেই হিসেবে ওরা এটাতে এন্ট্রি করতে কোনো ফি নেয় না। এখানে প্রবেশ করার পরে দুটো পানির ফোয়ারা আছে, দুই পাশে দুইটা। ফোয়ারাটা ভীষণ সুন্দর। যাই হোক, এখানটাতে ঘোরাঘুরি আমাদের শেষ। তো আমরা এখন বের হয়ে যাব। শেষবারের মতো আবার জায়গাটাকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি, ভালোই লাগলো। এই তো আমরা এখন বের হয়ে যাব। তো এই যে এই রাস্তাটা ধরে সোজা সামনে দিয়ে বের হতে হবে। প্রচণ্ড রকমের বাতাস, আর বাতাসের কারণে শব্দ শুনেই বুঝতে পারছেন কীরকম বাতাস। তবে ঠান্ডা ছিল না, মানে নর্মালি যেরকম শীত থাকে এরকম শীত ছিল না, ভালোই গরম লাগতেছিল। আর ওয়েদারও বললাম খুব ভালো ছিল। তো সব মিলিয়ে খুব ভালো লাগলো আজকের ঘোরাফেরা। নতুন একটা জায়গা সম্পর্কে জানলাম, দেখলাম, খুবই হ্যাপি। ইটালিতে আমার প্রথম ঘোরা, তো ভালোই। ইটালির রোম শহরে এরকম আরও অনেক হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। তো আসলে একই দিনে তো আর সবগুলো প্লেস একসাথে ঘোরা পসিবল না। তো ইনশাল্লাহ আবারও সামনে আস্তে আস্তে বিভিন্ন জায়গা যাব, ঘুরবো, দেখবো এবং হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে জানতে পারবো। এবং আপনারাও আমার সাথে এই প্লেসগুলো দেখবেন এবং এনজয় করবেন। ওকে, সো রাইট নাও আপনার সামনে যে দুর্গের মতো প্রাসাদটা দেখতে পাচ্ছেন, এটার নামটা সঠিক আমার মনে নেই, ভুলে গেছি। বাট এখান থেকে মানে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে এখান থেকে প্রাচীনকালের রোম রাজা তিনি এখান থেকে তার কার্য পরিচালনা করতেন। রাজ্যের ব্যাপারে যে কোনো বিষয় এখান থেকে তিনি জানাতেন, ঘোষণা করতেন এবং বিভিন্ন রকম যুদ্ধ পরিচালনাও করা হতো এখান থেকে। Може бути. Але хоча б так бачиш, воно перший раз. তো আমরা বেশ খানিকটা পথ হাঁটার কারণে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমরা এখানটা থেকে কিছুটা সময় বসে রেস্ট করে নিলাম। তো এই তো বাসায় চলে আসছি ঘোরাফেরা শেষ করে, শরীর খুবই টায়ার্ড। তো সবার জন্য বিরিয়ানি রান্না করছি, চিকেন বিরিয়ানি। এই তো রান্না হচ্ছে, অলমোস্ট ডান। চিকেন অলরেডি হয়ে গেছে, জাস্ট চালটা দিব। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর হ্যাঁ, ভিডিওতে লাইক এবং শেয়ার করতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি কারো এই সুন্দর ইয়াম্মি বিরিয়ানির রেসিপিটা দরকার হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি তোমাদের জন্য বিরিয়ানির একটি সুন্দর ভিডিও করে আপলোড করব। ওকে, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।